मीरा रानी बोलेছিলেন কি বাবা, बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাই রাধা রানী আমার বলছে সখী রে, আমি কলঙ্কি নিয়ে বৃন্দাবনে সবাই জানে সবাই ডাকে, এ তো নতুন করে কথা নয় সখী রে। কলঙ্কের কলম ওই কলঙ্কের কলম, কলঙ্কের কপালো, কলঙ্কের কপালো। সখীরে কলঙ্কের কপালো কলঙ্কের কপালম। সখীরে কলঙ্কের কপালো, কলঙ্কের কপালো। আমার কলঙ্কের কথা কারে বলিব, কলঙ্কের কথা কারে বলিব, আমার কলঙ্কের কথা কারে বলিব, কলঙ্কের কথা কারে বলিব। এই বৃন্দাবন মাঝেতে কলঙ্কের কথা কারে বলিব, এই বৃন্দাবন মাঝেতে কলঙ্কের কথা কারে বলিব। বলিও ললিতা ও বিশাখা, কলঙ্কের কথা কারে বলিব, ও ললিতা ও বিশাখা। কলঙ্কের কথা কারে বলিব, বলিও ললিতা ও বিশাখা, কলঙ্কের কথা কারে বলিব। বলি তোদের কাছে বলি আমি, ও ললিতা ও বিশাখা, বলি তোদের কাছে বলি আমি, ও ললিতা ও বিশাখা। বলি আর কার কাছে বলিব সখী, ও ললিতা ও বিশাখা, কার কাছে বলিব সখী। ও ললিতা ও বিশাখা। কার কাছে মনের কথা বলিব, ও ললিতা ও বিশাখা। কার কাছে মনের কথা বলিব, ও ললিতা ও বিশাখা। ও কলঙ্কের কথা কারে বা বলিব। সখীরে, এই বৃন্দাবনে সবাই জানে আমি আমার বধূকে কত ভালোবাসি। তাই বধূকে ভালোবেসে যদি কলঙ্কিন হই তা আমি হব, সবাইকে দেখাবো, সবাইকে বলবো যে কৃষ্ণ ভালোবেসে কলঙ্কিন হয়েছে। জানিস সখী, তবে শোন, আমি এই বধূকে ভালোবাসি বলে কত লোক কত কথা বলে। আমার শাশুড়ি জটিলা আমার একমাত্র ননদী, কুটিলা আমার একমাত্র শুধু ননদী, ননদী না, নটা যেন নদী। কি মা জানো, আমার ননদী না, নটা ননদী না, একটা না, নটার সমান। এ যুগে যার ননদ আছে, এই কলিযুগে যার ঘরে ননদ আছে, সেই বউটি চাইবে কি যে না থাকলেই ভালো হতো। কি মা, তাই না?
এখন চাই যে আমি যার ঘরে যাব ওই কুটিলার মতো ননদ যেন না থাকে। একটা ননদি বলে কথা, একটা ননদি নামে ওটা নটার কাজ করে, নটা নদীর সমান হয়ে যায় এমন ওই কুটিলা। কি মা তাই না? সদাই কুটকুট করে তো, মানে পিছনে কাঠি দেয়। এখনকার মেয়েরা সহ্য করবে? আগেকার দিনে সহ্য করত, এখন না। তাতে যদি 5 লাখ দিতে হয় দেব, ঘরে যেন ননদ না থাকে। মায়েরা শোনো, আগেকার দিনে ছিল, কিন্তু এখনকার দিনে না। সবাই চাই যে 5 লাখ কেন, ওর উপরে আরো যদি 2 লাখ দিতে হয় তাও দেব। আমার মেয়ে একা থাকবে, আমার মেয়ে একা থাকবে, সবকিছু নিয়ে একা থাকবে, ঘুরবে, খাবে। ওই ননদ যেন না থাকে। তা সবাই কি সমান গো? কি বাবা, সবাই সমান? এক একটা নদী যেমন বয়ে সতে যায়, এক একটা ননদও আছে বৌদিকে এত ভালোবাসে। বৌদি আর ননদের সম্পর্কটা কি? ভালো থাকার মতো, ভালোবাসার মতো। তবে একটা উপায় আছে, বৌদিরা ননদকে কেন ভালোবাসবে? মন্ত্র আছে, যন্ত্র আছে বাবা। তা সেটা কি শুনতে হবে, জানতে হবে। বৌদিরা ননদকে ভালোবাসবে কি করে? বউ যখন সর্বপ্রথম স্বামীর ঘরে আসবে তখন একটা সোনার হার আনতে হবে। ওই সোনার হারটা এনেই বাবা আগে ননদের গলায় পরিয়ে দিতে হবে। শাশুড়ি বর্ণ করলে কি হবে? শাশুড়ি থেকে বেশি তো ননদি। কুটিলা যা বলে মা, জটিলা তাই শোনে। 80 বছর বয়স, তা সেই জন্য বলছি এখনকার দিনে বউ যদি ঘরে যায় একটা হার যদি ননদের গলায় পরিয়ে দেয়, কি গো মায়েরা, মন বসবে কি? নাকি হার পেয়েও বসবে না? তবু কিছু হলে হতে পারে, তাই না? তা যাই হোক, তারা ধারণী বলছে, ওরে তবে শোন, আমার কথা কবে যে আমার মতো হবে সে। 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 কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে। আমার কথা কবে যে, আমার কথা বলে যারা, বলি আমার কথা কবে যে, আমার কথা বলে যারা, আমার মতো হবে যারা, আমার কথা বলে যারা, আমার মতো হবে যারা, আমার কথা কবে যারা, আমার কথা কবে যারা, আমার মতন হবে যারা, তাই গৌর হরি বল। আমার মতো হবে যারা, আমার কথা কবে যারা, আমার মতো হবে যারা, আমার কথা কবে যারা, আমার মতো হবে যারা, আমার কথা কবে যারা, আমার কথা কবে যারা, আমার কথা কবে যারা। কহিলাম এই বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম এই বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে। বলি ললিতায় বিশাখা, অললিতায় বিশাখা, ললিতায় বিশাখা, অললিতায় বিশাখা, আমার কথা কবে যারা, অললিতায় বিশাখা। কহিলাম এই বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে। তা রাধারানী বলছে, সখী রে, যে জন ভক্তি দিয়ে ডাকে কৃষ্ণ তারই হয়। ভক্তি ছাড়া কৃষ্ণ কি রয়? ভক্তি ছাড়া কৃষ্ণ রয় না। ভগবান নিজেই বলেছেন,
আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত যেদিন দেয় সেবা সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না দেয় সেবা সেদিন আমি উপবাসে যাই। ভগবান বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যদি ছাড়ে না আমার পাশ তখন আমি হই তার দাসের অনুদাস। শাস্ত্রে বললেন যে বৃন্দাবন, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, নবদ্বীপ, মায়াপুর যেখানেই যান ভক্তি ভরে প্রাণ ভরে ভগবানকে যদি ডাকা যায়, ঘরে বসেও ডাকা যায়। হাজার হাজার টাকা খরচা করে কত দূরাদূর তীর্থ ভ্রমণ করো, তীর্থ ভ্রমণ করো। কিন্তু ভক্তিমতী মায়েরা একটা কথা জানতে হবে, বুঝতে হবে যে এত টাকা খরচা করছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দর্শন করব বলে এই দুনয়নে এত টাকা আমরা ব্যয় করছি। গোবিন্দ সেবায় যদি লাগে এ জীবন ধন্য হবে। যেমন 84 ক্রোশ বৃন্দাবন ভক্তমণ্ডলী বাবা, তেমন 84 কড়াই এই দেহ। নিতাই গৌর হরি বল। কত জনম জনম লক্ষ জনম আজকে আমরা ধারণ করে এই মানব জন্ম পেয়েছি। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি না কৃষ্ণ সেবা করিতে পারি, তাহলে বিদায় হবে আমাদের এই মানব দেহ, এই মানব দেহ। তাই ভক্তিতে ভগবান সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ মানি, চারি যুগে হয় এক দ্রব্য যুগ বলি। দ্রব্য যুগে হয় এক মনন্থর, চোদ্দ মনন্থরে হয় ব্রহ্মার দিবস। তাই ভক্তিতে ভগবান নয়ন জলে তারে ডাকো, নয়ন জলে ডাকলে পরে ভগবান বলেছেন আমি যেখানেই থাকি না কেন হাতে করো কাম, মুখে করো না। তোমরা যেভাবে আমাকে ভজনা করবে আমি তোমাদের সেভাবেই দেখা দেব। তা ভক্ত আজকের বৃন্দাবনে কত ভক্ত মা দেখুন, ভগবানকে কে না ভালোবাসে? বাসে তো? কই ভগবানকে কারা ভালোবাসেনি? হাত তুলুন তো। রাধে রাধে। এইবার যারা ভগবানকে ভালোবাসে কই দেখি কতজন ভালোবাসেন আমার ভগবানকে? কি গো ভালোবাসেননি? তাহলে হাত ওঠে না কেন? আগে তো যেটা বললাম তার বেলা হাত উঠেছে। সেই জন্য বলছি মা, কীর্তনটা খুব কিন্তু ভক্তি মার্গের জিনিস। খুব ভক্তি দিয়ে না শুনলে কিন্তু বোঝা যায় না। কীর্তনটা প্রেম, এই কীর্তনটা এমন জিনিস, অন্য কিছু তো না, প্রেমের জিনিস। প্রেমতস্য রস, এই যে রস, এই কৃষ্ণ নামেই একমাত্র ডুবে আছি আমরা। তাই কৃষ্ণ প্রেম পেতে গেলে কৃষ্ণ প্রেমে ডুবতে হবে, হরি নামে ডুবতে হবে। এই যেমন আপনারা সব চটের মধ্যে বসে আছেন, এত দুপুর বেলা মাথায় রোদ নিয়ে কি কারণে বসে থাকবো? কেন এত কষ্ট করে বসে থাকবো? এই চটের মধ্যে বসে হরিনাম শোনা এই একটা খুব ভালো মজার ব্যাপার। মজাটা কি? যাকে বলে খুব ভালো লাগে। দূরে দাঁড়িয়ে থাকা, চেয়ারে বসা
আর চটের মধ্যে হরিনাম শোনার কথা, এ ভালোবাসা আলাদা। চটের মধ্যে কৃষ্ণ নাম শোনা আলাদা। দেখবেন মিষ্টি দোকানে যত সব মাছিগুলো, কেউ দেখবেন রসে ডুবে যায়, আর যে রসে ডুবে যায় মিষ্টির হাঁড়িতে হোক, মিষ্টির গামলিতে হোক, একেবারে জোরাজুরি হয়ে মিষ্টির সঙ্গে মিশে থাকে। তার মানে বোঝা গেল কি, ও মাইরা, কি বোঝা গেল? রসের মধ্যে ডুবে গেছে, সে ভাবছে এই যে ঢুকেছি আর বেরোবো না। আর যারা কাঁচের বাইরে ঘোরাঘুরি করছে তারা ভাবছে একটু হলে হোক, না হলে না হোক, বেরিয়ে চলে যাবে। তাহলে কথাটা কি বোঝা গেল মা? যারা প্রকৃত ভক্ত, যারা প্রেম দিয়ে ভক্তি দিয়ে শোনে, তারাই আমাত্র ভক্তি ভাবে বসে কীর্তন আস্বাদন করে। আর যাদের মনোভাব আন কথা কানে আসে, আন কথা চিন্তা করে কীর্তন শুনতে বসে, তারাই কিন্তু ঘোরাঘুরি করে, চিন্তা করে ভালো হলে হবে আর না হলে চলে যাবে, কি তাই না? তা কীর্তনটা তো আর খারাপ না। এই ব্রহ্মাণ্ডের মাঝে কীর্তনের মতো কি কিছু আছে বাবা? কত যাত্রা, কত সিনেমা, কত থিয়েটার, কত গাজন, কত ডিজে, কত কি আছে বাজনা। আচ্ছা বলুন তো বাবা, এই খোলের মতো বাজনা কোথাও আছে? এই খোলের মতো বাজনা একমাত্র কীর্তনেই পাওয়া যায়। আর কীর্তনে খোল না বাজলে কীর্তন মানায় না। খোলের বাদ্যে এত জোর, রাত্রি বেলায় যদি কেউ বাজায় দেখবেন আপনারা শুনতে পাবেন। আর এই হরি বল, হরি বল, এই হরি বল বলতে গেলে আবার চারটি অক্ষরকে যুক্ত করলে তারপর হরি বল হয়, কি বাবা? তাই তো এই হরি বল যদি কেউ চিৎকার করে, উচ্চৈ সুরে নাম করে, এই নাম যে কত দূর পর্যন্ত যাবে কল্পনা করা যায় না, ভাবা যায় না। তাই হরি নামটা এত সুন্দর জিনিস। তাই হরি নাম শুনতে গেলে প্রেম ভক্তি দিয়ে এই হরি নাম আস্বাদন করতে হয়। চলুন আমরা তাহলে একটু হরি নাম করি সবাই মিলে, কি মা? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি, উঠেছে কি? বাহ, ভক্তমণ্ডলী এদিকে বাবা, সবাই মিলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তালে দিয়ে হাতে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। জোরে জোরে জোরে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আচ্ছা মায়েরা একটু উলুধ্বনি হবে কি? বাহ, সেই তো জানে, ও গো যে ডুবেছে সেই তো জানে। ও গো যে মজেছে, যে ডুবেছে, ডুবেছে এই নামতে, এই রসতে। কিসের রস গো? ওই যে একটু পরেই সেবা হচ্ছে, ওই দেখতে পাচ্ছি বড় বড় বড়, কি বলুন তো? সাদা সাদা। আরো বলে দেবো? আর বলতে হবে না, বুঝতে পেরেছেন তাই তো? একটু পরেই। যে মজেছে সেই তো জানে এমন তত্ত্বর, যে মজেছে সেই তো জানে অনন্ত করুণা। ও গো যে মজেছে সেই তো জানে এমন তত্ত্বর। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল,
বাহ, খুব ভালো, আমার মায়েরা খুব ভালো। তাহলে একটু জোরে একটু উলুধ্বনি দেখি। বাহ, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সবাই মিলে হাত তুলে জোরে জোরে। ডুবেছিল গৌরনীতা, এ নামে ডুবেছিল জগায়ার মাধা, ডুবেছিল গৌরার নিতা, এ নামে ডুবেছিল জগায়ার মাধা, ডুবেছিল গৌরনীতা, এ নামে ডুবেছিল জগায়ার মাধা, ডুবেছিল গৌরার নিতা, এ নামে ডুবেছিল জগায়ার মাধা, তারা নামে প্রেমে, তারা নামে প্রেমে, তারা নামে প্রেমে, নামে প্রেমে, নামে। আস্তে মায়েরা, হরি নামে, হরি নামে, ভালো করে শুনো, হরি নামে আজকের ভগবান কিন্তু নেমেছে। হরি নেমেছে কোথায়? আপনাদের মাঝে। ভগবান কোথায় থাকে? মনি ঋষি হৃদয়ে। কোথায় থাকে? মন্দিরে থাকে। ভগবান কোথাও থাকে না, মন্দির মসজিদ মুনি ঋষি যোগী ঋষি যে যেখানে যত দূরেই আছে, যতই সাধনা করুক, ভগবান কারো হৃদয়ে থাকে না, থাকে কোথায়? ভক্ত হৃদয় মাঝে। নিতাই গৌর হরিহর। তাহলে মায়েরা দেখুন, তাহলে ভগবান নেমেছে। আজকে কিন্তু আমাদের সবার কাছে আজকে ভগবান আছে, তাই তো বলছে হরি নামে, হরি নামে। আর একটা কথা শুনুন বাবা, আমরা তো হিন্দু, আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্মটা কি? সত্যই হলো সনাতন। তাই তো ভগবান বলছে সতে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। ভালো করে শুনুন বাবা, সৎ পথে থাকতে গেলে, ভগবানের নাম করতে গেলে, যারা যারা ভগবানের নাম করেছে, এ নামে ডুবেছে, তাদের যে কি কষ্ট আজীবন ধরে, তা না দেখলে বোঝানো যাবে না। ভগবানের নামে এত কষ্ট, কিন্তু কষ্ট হোক, ওই কষ্টের মধ্যেও কি একবার যদি ভগবানকে পেলেও আমরা পেতে পারি, ভগবানকে যদি পাওয়া যায়। তাই কি বলছে দেখুন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তারা নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা। এই বৃন্দাবন মা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।
নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আমার যে ডুবেছে সেই মজেছে, আমার যে ডুবেছে সেই মজেছে, হরি নাম সুধারা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল রূপ সনাতন, কি মায়েরা, এ নামে ডুবেছিল যত ভক্তগণ, ডুবেছিল সনাতন, এ নামে ডুবেছিল যত ভক্তগণ, এ নামে ডুবেছিল রূপ সনাতন, এ নামে ডুবেছিল যত ভক্তগণ, আর এ নামে ডুবেছিল রূপ সনাতন, এ নামে ডুবেছিল যত ভক্তগণ, নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা, নামে প্রেমে মাতুহারা, বৃন্দাবনে বৃন্দাবনে আহা, বৃন্দাবনে হলো হরি নামে কি আনন্দ ডুবলে জানা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ, নিতাই গৌর হরি হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তাই ভক্তি ভরে রাধারানী আমার ভালোবেসেছিলেন ভগবান কৃষ্ণকে। ভক্তি, ভক্তিতে ভগবান, অভক্তিতে কথাই বলে না অপমান। তা ভক্তি যেজন দিয়ে ডেকেছেন ভগবানকে সেজন পেয়েছেন। আমরা যেমন মাগো, আমরা ভগবানকে পেতে গেলে, ভগবানের কাছে কিছু চাইতে গেলে বাবা আমাদের হাত দুটো কিভাবে থাকে ভক্তমণ্ডলী বাবা? আমরা ভগবানের কাছে যদি কিছু চাই আমাদের হাত দুটো কিভাবে থাকে? আর ভগবান যদি ভক্তকে কিছু দেয় ভগবানের হাত দুটো কিভাবে থাকে? কি গো মায়েরা, ও বৌমা এদিকে, আমরা যদি ভগবানের কাছে কিছু চেয়ে থাকি কিভাবে চাইবো? হাত দুটো কিভাবে থাকবে আমাদের? কি বাবা, তাই তো? আর ভগবান যদি কৃপা করে ভক্তকে কিছু দেয় তাহলে ভগবানের হাত দুটো কিভাবে থাকবে? এইভাবে। তাহলে ভক্তকে ভগবান দিচ্ছেন এইভাবে, যাকে বলে হাত দুটো নিচু করে। আর ভগবানের কাছে আমরা যদি কিছু চেয়ে থাকি এইভাবে চেয়ে থাকি। আহা, একটা ছোট্ট করে বলছি বাবা, 1 মিনিট, বেশি যাব না। এক দারিদ্র, এক অভাগা সারা দিনান্তে একদিন না তার মাধুকরী করলে তিনি খেতে পায় না। গ্রামে গ্রামে মাধুকরী করে তিনি তার ঘরে নিয়ে আসেন। আর সেই চাউলটা কি করে জানেন? ভগবানকে সেবা না দিয়ে সেবা করে না, রন্ধন করে সেবা দেয় আর সেই প্রসাদ পায়। শুধু প্রসাদ না, মহাপ্রসাদ। এই যে মহাপ্রসাদ भक्त-, बाबा प्रसादेर उपरे जतक्षण तुलसी पाता ना पड़ছে
তুলসী মঞ্জুরি না দেওয়া হচ্ছে প্রসাদ হচ্ছে না। কখন সম্পূর্ণ প্রসাদ হবে? ওই তুলসী মঞ্জুরি ভোগের উপরে দিলে তখন হয় মহাপ্রসাদ। আর সেই প্রসাদ গোবিন্দ সেবা হয়ে গেলে তারপর প্রসাদ পাই আমরা। তাহলে ভক্তিমতী মায়েরা এইবার আসুন তো, ভগবান যদি ভক্তকে কিছু দেয় এইভাবেই দেয়। দেখুন ভক্তি করে বিশাল একটা পাথর নিয়ে হনুমান কি করেছিল? জলে ফেলে দিয়েছিল। আর সেই হনুমানের পাথরটা সুন্দরভাবে ভাসছে। কি কারণে ভাসছে? পাথর অত বড় ভাসা যায়, কিন্তু হ্যাঁ কারণ রাম নাম লিখে পাথরের মধ্যে দিয়েছে বলে মা পাথরটা ভাসছে। আর পাথর ভাসার কারণ ভেসে থাকলে শুধু একটা হনুমান না, হাজার হাজার হনুমান বাদর, আর তার সাথে ছিল একটা ছোট কাঠবিড়ালি। সেতু করেছিল বাবা সীতাকে আনার জন্য। রাজা রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে বলেছিল, ওরা যেভাবে রাস্তা বাঁধছে সেতু করছে, আমার সীতাকে আনতে পারবে। রাম কি করেছিল? মা সীতা হরণ করে নিয়ে কোথায় রেখেছিল? অশোকনগর। তা ভাষার কারণ বাবা, বড় করে রাম নাম লেখা, চোখের জলে ভক্তি দিয়ে লিখে দিয়েছে বলেই পাথরটা ভাসছে। আর বসে বসে রামচন্দ্র দেখছে বাবা, আহা কি সুন্দর ভাবে রাস্তাটা বাঁধছে, সেতু করছে। ওরা তো এত পাথর ফেলছে, আমি একটা ফেলে দিয়েছি। এই দেখুন বাবা, দেওয়া আর ভগবান দিচ্ছেন। দেখুন ভক্ত দিয়েছেন দেওয়া, আর ভগবানও দিচ্ছেন। দেখুন ভগবান তো নাম লেখে না, আর ভক্ত তো নাম লিখেছে, সেই জন্য পাথর ভাসিছে। ভগবান নাম লেখে না, সে কি নাম লিখবে? তিনি তো নিজেই ভগবান। কার নাম লিখবো, কি লিখবো তা তো জানে না। তা ভগবান যেই না একটা পাথর ফেলেছে, টপ করে ডুবে গেছে। যেই না ডুবে গেছে, ভগবান বলছে কি হলো? আমার ভক্ত বলল যে প্রভু লিখে আমরা ছেড়ে দিয়েছি, জলের মধ্যে ভাসছে, ডুবে যাচ্ছে। আর তুমি তো ঠাকুর, তুমি তো প্রভু, তুমি তো ভগবান, তাহলে তোমার পাথর কেন ভাসলো না? তোমার পাথর কেন ডুবে গেল? এর কারণ তুমি বলো না। তখন রামচন্দ্র বলেছে, ওরে হনুমান, এর কারণ একটাই, তোরা রাম নাম লিখে পাথরে দিলি, সেই জন্য ভাসিছে। আর আমি নিজে নিজে লিখবো কার নাম, ভাসবে জলের মাঝেতে। তখন বলছে, শোনো প্রভু, তাহলে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তোমার থেকে আমাদের ভক্তি আছে, আমরা ভক্ত হতে পারি। তাহলে আমাদের ভক্তি আছে, তোমার নাই। ঠাকুর তখন বলছে, রামচন্দ্র কি বলছো? আমার ভক্তি নাই? বলে হ্যাঁ, ভক্তি তোমাকে বুঝতে হবে। আমাদের ভক্তি দেখো, আর তোমার ভক্তি কোথায়? তখন পাশ থেকে মহাজন বলে উঠলো, হে প্রভু, তোমাকে ভক্তি করতে গেলে একজনের কাছে যেতে হবে। তিনি কে মহাজন? ব্যাসদেব। সেই ব্যাসদেব মুনি বললেন,
তোমার ভক্তি নেই। আর এই ভক্তি করতে গেলে, ভক্তি নিতে গেলে আবার আবির্ভূত হতে হবে। ভগবান দ্বাপর যুগে কৃষ্ণ অবতার হয়ে দ্রৌপদীর ঘরে গিয়েছিল ভক্তি নেয়ার তরে। নিতাই গৌর হরি বল। তামাগো তাহলে হনুমানটা পাথর ভাসিছে, জলে ভাসছে, আর ভগবান দিয়েছে ডুবে গেছে। ভগবান তো এইভাবে দিয়েছে বলে ডুবে গেছে, আর ভক্তরা এইভাবে দিয়েছে ভেসে গেছে। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে না, ভগবানের ভক্তি আছে, অবশ্যই আছে। ভক্তের থেকে তো ভগবানের বেশি ভক্তি থাকবে কি বাবা, থাকবে না? আর সেই ভগবান তো আমাদের কৃপা করেছে, আর কৃপা করলে তারপর তো আমরা ভগবানকে পাবো, পেয়েছি। যেমন প্রহ্লাদ পেয়েছিল ভগবানকে, যেমন ধ্রুব পেয়েছিলেন ভগবানকে, ভালোবেসে ভক্তিতে ভগবানকে পেয়েছিল। তাই আজকে দেখুন বলছে কি, গাছের মধ্যে তুলসিয়া পাতার মধ্যে পাতার মধ্যে গাছের মধ্যে তুলসিয়ার পাতার মধ্যে পান। ও মায়েরা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গাছ থাকতে হয়তো এই তুলসী গাছ। সেই জন্য তো তুলসী পত্র, তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি না ভোগের উপরে দিলে মহাপ্রসাদ হয় না। মহা মহা মহাপ্রসাদ তাকেই বলে তুলসী মঞ্জুরি পেলে। তাই দেখুন বলছে, গাছের মধ্যে তুলসিয়া পাতার মধ্যে পাতার মধ্যে পান সর্ব কাজে লাগে, লাগে তো। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, কি পূজা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নানা অনুষ্ঠানে এই পান পাতা লাগে কি মা, তাই তো? আরে নারীর মধ্যে রাধা সুন্দরী, পুরুষ ভগবান। তাহলে পৃথিবীতে এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মাঝে পুরুষ থাকতে হয়তো একমাত্র, শুধু পুরুষ না, পুরুষোত্তম, যিনি হলেন আদি অনাদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাহলে মাগো সর্বশ্রেষ্ঠ গাছ হলো তুলসী গাছ, তাই না? তাই তো বলেছেন, গাছের মধ্যে তুলসী আর পাতার মধ্যে পান, নারীর মধ্যে রাধা সুন্দরী, পুরুষ ভগবান। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। আস্তে তাহলে কালো কে মা? ভগবান সর্বশ্রেষ্ঠ কালো না? তাহলে আচ্ছা মায়েরা বলুন তো, এই নয়নের মনে যদি না কালো হতো, যদি সাদা হতো কি হতো? ভালো কি লাগতো? লাগতো না। তাহলে অনেকেই দেখবেন কালো বলে নিন্দা করে, কালো বলে উপোস করে। কেন? কালো কি ভালো না? স্বয়ং ভগবান কালো, শ্যামবর্ণ। দেখবেন এক একটা মেয়ে এত সুন্দর, কালো হবে না। তার মুখশ্রী যদি ভালো থাকে, ফর্সার দরকার লাগবে না, কি তাই না? ভগবান আমাদেরকে তিনটে সিস্টেম দিয়েছে, তবু আমরা জোর করে কাজগুলো করে থাকি। এই যেমন দেখুন, 40 বছর পার হয়ে গেলে 60-এ যাওয়া তো দূরের কথা, মাথায় এই যে কেস পাক ধরে কি না বলুন? ধরে তো।
যতই কালো করো না, যতই কালো করো, বয়সের ছাপ কোনোদিন লুকোনো যাবে না। বয়স যখন হবে, নারী বলো আর পুরুষ বলো, যতই মাখামাখি করো আর যতই সাজো, সময় এসেছে বাবা, পাল্টানো তো যাবে। তাই যতই আমরা কেস কালো করি, হেনা করি, অনেক মেয়েরা দেখবেন হেনা করে, চুলে কালি লাগায়, কি তাই না? বাবারাও করে, কিন্তু সিম্পটম একটাই বাবা, যাই করো তাই করো, তোমার সময় হয়ে এসেছে। সময় তো কথা বলবে, সময় এসেছে। তাই তুমি যতই করো না, তোমার আর কেস কালো থাকবে না। আর একটা কি শোনো, যখন এই যে চোখের মনি খারাপ হয়ে যায়, তখন বয়স হলে তো, তাই শাস্ত্র বলছে কি, ভজতে যদি হয় ভগবানকে ভজ, সকাল সকাল ভজ। তাই সকালবেলা কাকে বলছে? ছোট যাদের বয়স, ধরো 1 থেকে 24 বছর পর্যন্ত, যার হয় 24 হয়, 80 হয় না। তাই ভগবানের রাস্তা অনেক দূর, অনেক দূর। তাকে পেতে গেলে, ভজতে গেলে সকাল সকাল ভজতে হয়। আচ্ছা মায়েরা, আমরা যদি গাগন করতে যাই, যদি 12টার সময় বালতি নিয়ে গোয়াল ঘরে ঢুকি, গাভী কি দুধ দেবে? কি বাবা দেবে? হয়তো দিতেও পারে, হয়তো 1 ঘটি দেবে। কিন্তু সকালে সকালে যদি আমরা গিয়ে গাভী দহন করি, আমরা পেলেও পেতে পারি 1 বালতি দুধ, কি তাই না? কি মায়েরা, 1 দুধ হবে, 1 বালতি দুধ হবে। কিন্তু জোর করে যদি বেলাই করি, তাহলে বেলাটা কাকে বলে? এই যে আমাদের সময় চলে যাচ্ছে, কি বাবা, সময় চলে গেলে ধরে রাখা যায় না। তাই এই চোখ যখন নষ্ট হবে, ভগবানকে ডাকলেও আর দর্শন পাবে না। তাহলে মাগো, সময় থাকতে